আর সবার কাছে যেটা হচ্ছে যে হাম্বলি রিকোয়েস্ট, আমি যেভাবে কাজ করব সেইভাবে কাজ করব, কারণ এই সিলেবাসগুলো আপনাদের জন্য ডিজাইন করা। কোনোভাবে যদি নিজের মতো করে কাজ করেন তখন দেখবো যে পার্টিশন ম্যানেজারের সমস্যা, এটা করতে গিয়ে সমস্যা, নেটওয়ার্ক কার্ডের সমস্যা, এটার কার্ডের সমস্যা। তো যেভাবে কাজ করব ঠিক সেইভাবে কাজ করার চেষ্টা করেন। আমি যেভাবে ক্লাসগুলো নেই সেইভাবে যদি ক্লাসগুলো করেন তাহলে ট্রাভেল শ্যুটগুলোও হয়ে যায়। আচ্ছা, এবার আমরা নতুন একটা ভার্চুয়াল মেশিন নেই। এখান থেকে হচ্ছে যে আমরা টিপিক্যালে যাব। তো নেক্সটে যাই, এখানে যেটা করব, আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। নেক্সটে যাই, এখন এখান থেকে যেটা করব, আমার গেস্ট অপারেটিং সিস্টেম কোনটা? লিনাক্স। এখান থেকে আমি ভার্সনটা নিব কোনটা? রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 664 বিট। আর উপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার 32 বিটের জন্য, তাই না? তো এটা নিব আমরা যেহেতু আমরা জানি যে আমাদের ওএসটা অপারেটিং সিস্টেমে 64 বিটের, তো 64 বিট নিব। নেক্সট যাই, এখন এটার একটা শর্ট একটা নেম দেন। তো আপনাদের হচ্ছে D6, এবং এটা হচ্ছে যে আপনাদের লোকেশন অনুযায়ী এটা আপনাকে সেভ করে দেন, অন্য একটা ড্রাইভে সেভ করে রাখেন, যাতে যে কোনো সময় এটা অপারেটিং সিস্টেম নষ্ট হয়ে গেলেও আমরা এটাকে রিস্টোর করে দিব। হয়েছে না সবার এই পর্যন্ত? আগাবো? আচ্ছা, আগাবো? আচ্ছা, নেক্সটে যাই। এখন এখানে যেটা করেন, এখানে 60 জিবির একটা হার্ড ডিস্ক নেন, এবং এই 60 জিবি আপনি যেখানে আপনার হার্ড ডিস্কটা সেভ করলেন ওইখানে যেন এই 60 জিবি আপনার অবশ্যই ফ্রি থাকে। ওকে? আচ্ছা, এরপরে এটা কি করব? সিঙ্গেল ফাইল। আমি সবসময় একটা সিঙ্গেল ফাইল লাইক করি, যেটা আমি সবসময় NTFS ব্যবহার করি, তো আমার কোনো প্রবলেম হয় না। এখন এখানে 60 জিবি দিয়ে আপনারা যেটা করেন, নেক্সট। এখন এখানে ফিনিশ। তো ফিনিশ করার পরে এখানে যেটা করব, আপনারা চাইলে পাসওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন। আমার হচ্ছে রুটের হচ্ছে 1 2 3। এখন আমাদেরকে আইএসও ফাইলগুলো দেখাই দিতে হবে না? তো এই আইএসও ফাইলটা আমরা সিডি ডিভিডি থেকে আমরা দেখাই দিব। এরপরে হচ্ছে যে ব্রাউজ করে আমরা দেখাই দিই আমাদের আইএসও ফাইলটা কোথায় আছে। আমাদের আইএসও ফাইল যেখানে আছে সেখানে আমরা দেখাই দিলাম। এখন আরও একটা কাজ করতে হবে, এখানে যে নেট আছে না, এখানে আমরা দুইটা নেটওয়ার্ক কার্ড নিব। একটা নিব হোস্ট অনলি, আর একটা নিব ভিএম নেট, সরি, একটা নিব ব্রিজ, আর একটা নিব হোস্ট অনলি। তো প্রথমটা যেটা করব সেটা আমরা সবাই, এটাকে নেট আছে না, এটাকে আমরা ব্রিজ করে দিব। আচ্ছা, এরপরে আবার এডিটে যাই। এখন এখান থেকে আমরা কি করব, নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করব। এবার একটা অ্যাড করব হোস্ট অনলি। তো এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারগুলো আমরা অ্যাড করলাম কোনটা? হোস্ট অনলি। তো এখানে একটু খেয়াল করেন, এখানে আমার হচ্ছে দুইটা নেটওয়ার্ক কার্ড, একটা ব্রিজ আর একটা হচ্ছে হোস্ট অনলি। আপনাদের এরকম এখানে ফার্স্ট পজিশনগুলো ঠিক এমনই আছে না? নেটওয়ার্ক অ্যাডাপ্টারের পজিশনগুলো ঠিক এমন আছে না? প্রথমে ব্রিজ, তারপরে হোস্ট অনলি। আচ্ছা, এসি গুলো 28 এবং 30 কোর্স থেকে প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম। এটা ইয়ে করেন, সতর্ক করেন। এখন এটা একটু খেয়াল করেন যে আমাদের যে ব্রিজ, এটা হচ্ছে যে আমাদের ইথো 0, অর্থাৎ রেড হ্যাট এর যখন আমরা নেটওয়ার্ক কনফিগারেশনে যাব। হ্যাঁ, কি হলো? মোবাইলে সবার রিমোট আছে, অরিজিনাল রিমোট আর যাই হোক, আমি জানি কার কার মোবাইলে রিমোট আছে। আচ্ছা, এইখানে একটু খেয়াল করেন। তো এইটা হচ্ছে প্রথম নেটওয়ার্কটা কোনটা? আমার ব্রিজ। এটা হচ্ছে যে আমার রেড হ্যাটের ইথো 0, এটা হচ্ছে রেড হ্যাটের আমার ইথো 0 হিসেবে আসবে। আর হোস্ট অনলি এটা আমার ইথো 1 হিসেবে আসবে। এখন আপনারা যদি ঠিক এইভাবে নেন তাহলে আপনাদের ঠিক আমার মতোই আসবে। আর যদি হোস্ট অনলি যদি আপনার প্রথমে থাকে তাহলে হোস্ট অনলির ইথো 0টা হবে আপনার হোস্ট অনলি।
আচ্ছা, এখন আমি আইএসও ফাইলটা দেখাই দিচ্ছি। সবাই যেটা করেন 2 জিবি করে র্যাম নেন। হ্যাঁ, সবাই যেটা করেন 2 জিবি করে র্যাম, আর প্রসেসর একটা, হার্ড ডিস্ক 60 জিবি, আর নেটওয়ার্ক কার্ড হচ্ছে আপনার দুইটা, প্রথমটা ব্রিজ, পরেরটা হোস্টন। এখন আমি পাওয়ারটা অন করে দিচ্ছি। এখন এখানে অনেকগুলো অপশন আছে না, 5টা। তো আমাদের যে প্রথম অপশনটা সেটা হচ্ছে আমরা সেটা নিব, ইনস্টল অর আপগ্রেড অ্যান এক্সিস্টিং সিস্টেম। আগাবো আমি। আচ্ছা, এটা যেটা করেন প্রথম অপশনটা নেন সবাই। আচ্ছা, হয়েছে না সবার? কার কার হয়নি আমাকে বলেন তো, কার হয়নি? শুধু হাতগুলো ওঠান। কি সমস্যা? কোনটা আসছে? এটা করেন সবার, যেটা করেন প্রথম অপশনটা এন্টার করেন, অর্থাৎ এই অপশনটা আমরা সিলেক্ট করে আমরা এন্টার করব। এরকম আসছে না সবার? আচ্ছা, এই অপশনটা সবার আসছে। তো এখানে আমরা কোনো ধরনের আসলে মেমোরি টেস্টিং, এই জাতীয় টেস্টিং আমরা করব না। আমরা জানি আমাদের হার্ড ডিস্ক ভালো আছে, আমাদের কোনো এরর চেকিং করার দরকার নেই। তো এখানে যেটা আমরা করব, সবাই স্কিপ করে যাব। সবাই স্কিপ করেন, অর্থাৎ আপনাদের যে লেফট অ্যারো, রাইট অ্যারোগুলো আছে না, ওই অ্যারো চিহ্নগুলো দিয়ে আপনারা স্কিপ করেন। এরপরে আমরা এই ডেস্কটপের এইটা পাবো জিইউআই। আমরা নেক্সটে যাই। এখান থেকে যা আছে তাই থাক, ইংলিশ আছে আমাদের, ইংলিশই থাক, আমরা নেক্সটে যাই। তো এখানেও যা আছে কিবোর্ড ফাংশন, ইউএস, ইংলিশ যা আছে তাই থাক, আমরা নেক্সটে চলে গেলাম। এখানে দেখেন আমাদের কোনো স্পেশালাইজড স্টোরেজ ডিভাইস নেই, অর্থাৎ আমাদের কোনগুলো আছে, আমাদের বেসিকটা, অর্থাৎ এই মেশিনেই আমাদের ডিভাইসটা আছে, আমাদের কোনো আইপি স্যান, আমাদের কোনো স্টোরেজ ডিভাইস, আইএস কাজি, এই জাতীয় কোনো স্টোরেজ নেই। তো আমরা কোথায় করবো ইনস্টল? লোকালি। এখানে যে হার্ড ডিস্কটা আছে এরপরে আমরা ইনস্টল করবো, অর্থাৎ এখান থেকে দিব আমরা বেসিক স্টোরেজ ডিভাইস। এরপরে যাও নেক্সট। এখানে আপনাকে ফরম্যাট করার জন্য বলবে, তো যেটা করবো ইয়েস, ডিসকার্ড এনি ডাটা। সবাই এখানে আমরা কি করে দিব? ইয়েস করে। এখন এইখানে দিব, এটা হচ্ছে আপনার হোস্ট নেম। এফকিউডিএন আমি আপনাদেরকে বোঝাইছিলাম না, এফকিউডিএন ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। প্রথমে আমাদের একটা হোস্ট নেম থাকবে, তারপরে ডোমেইন নেম থাকবে, তারপরে টিএলডি। তো এখানে চাইলে আপনারা আপনাদের মতো করে একটা হোস্ট নেম দিতে পারেন। তো আমার হোস্ট নেম হচ্ছে যে মেগামাইন। তো এখন আপনারা চাইলে এখানে নেটওয়ার্কটা কনফিগার করে দিতে পারেন। তো আমরা নেটওয়ার্ক কনফিগারটা আমরা পরে করি। হ্যাঁ, চাইলে আপনারা আপনার নামও ইউজ করতে পারেন।
তো এখান থেকে আমরা নেটওয়ার্কটা কনফিগার করে দিতে পারি, বাট আমরা দিব না, আমরা পরে শিখবো যে আসলে সিএলআই মোডে কীভাবে নেটওয়ার্ক কনফিগার আমরা করতে পারি। তো নেক্সটে যাই। তো এখানে অবশ্যই টাইম জোনটা সিলেক্ট করে দেন। ঠিক এই যে এখানে ক্লিক করলে দেখেন যে ঢাকা এশিয়া চলে আসবে, এখানে আমরা ঢাকা এশিয়া করে দিব। সবাইকে একসঙ্গে আগাচ্ছি? প্রবলেম হলে কিন্তু বলবেন যে একসঙ্গে এখনো আগাইনি। তো এখন হচ্ছে যে আমরা নেক্সটে যাই। এখন এখানে অবশ্যই আপনাকে একটা রুট পাসওয়ার্ড বলে দিতে হবে, স্ট্রং একটা পাসওয়ার্ড বলে দিতে হবে। এখন এই পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে যাই। এখন এখানে বলবে যে আপনি খুবই একটা উইক পাসওয়ার্ড ইউজ করছেন এই পাসওয়ার্ডটা। তো আমাদের উইক পাসওয়ার্ড আমরা ইউজ করার জন্য যেটা করব, ইউজ এনিওয়ে। আর এখন এখানে এসে যেটা করব, আমাদের কাস্টম লেআউট, অর্থাৎ আমরা ম্যানুয়ালি ডিস্কগুলো পার্টিশন করব। সবার নিচের অপশনটা অর্থাৎ ক্রিয়েট কাস্টম লেআউট, সবাই এই অপশনটা সিলেক্ট করেন। আসছে না সবার? আপনার কার হয় না বলেন তো? সবার হচ্ছে? জি আচ্ছা, ক্রিয়েট কাস্টম লেআউট। হ্যাঁ, এরপরে নেক্সট। এখন এখানে যেটা করেন, এই যে ক্রিয়েট অপশন আছে না, এখানে হচ্ছে যে আমি যেটা করব সেটা আপনারাও করেন। এখানে স্ট্যান্ডার্ড পার্টিশন, এই পার্টিশন সিস্টেমগুলো আমরা এলভিএম এর ক্লাসে বুঝবো। তো এখানে যেটা করেন, স্ট্যান্ডার্ড পার্টিশন ক্রিয়েট করেন। এখন এইখান থেকে অর্থাৎ মাউন্ট পয়েন্টে গিয়ে আমরা কি করব, এটা হচ্ছে যে আমাদের রুট, এটা হচ্ছে যে আমাদের রুট অর্থাৎ ব্যাক স্ল্যাশ। তো এখানে আমরা 20 জিবি দিব। আর আমাদের ফাইল সিস্টেম কোনটা থাকবে, ext4। এই ext4 আমরা চেঞ্জ করব না, যেটা আছে সেটাই থাকবে। আচ্ছা, এরপরে ওকে দিলাম। এখন এখান থেকে আরেকটি স্ট্যান্ডার্ড পার্টিশন করব, সেটা হচ্ছে যে আমাদের বুটের জন্য আমাদের মিনিমাম হচ্ছে রিকোয়ারমেন্ট 200 MB অথবা 250 MB। তো আমরা চাইলে এখানে 1 GB করে দিতে পারি। এখন আমাদের আর একটা রিকোয়ারমেন্ট দরকার, সেটা হচ্ছে সোয়াপ, অর্থাৎ সোয়াপ মেমোরিটা কি হিসেবে কাজ করে, এটা ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে, অর্থাৎ ভার্চুয়াল র্যাম। এখন এখানে আমরা যেটা করব, আমরা এখানে সোয়াপ দিব, অর্থাৎ ফাইল সিস্টেম কি সোয়াপ। আচ্ছা, এখান থেকে ফাইল সিস্টেম আমরা সোয়াপ দিব। তো সোয়াপের কোনো আসলে মাউন্ট পয়েন্ট নেই। তো সোয়াপ মেমোরি কত দিতে হয়, আমরা আমাদের ফিজিক্যাল মেশিনের র্যাম যত তার দ্বিগুণ, অর্থাৎ আমাদের ফিজিক্যাল মেশিনের র্যাম 2 GB, আমরা এখানে নিব 4 GB। এখানে যেটা করব, এখানে আমরা 4 GB ক্যালকুলেশন করতে পারবে না। আচ্ছা, আমি একটা ফোন করি, সাইম ভাইরে ফোন করি, কারণ আপনাদের ক্লাসে একটু সময় দরকার। আর পরের ব্যাচের ট্রেনার এসে মানে বলবে যে হচ্ছে যে আপনাদের ক্লাস লেট করেছে, তো ফোন করে জানাবো। সাইম ভাই, আপনার কাছে ফারাবি ভাইয়ের নাম্বার আছে?